চাকরি ছেড়ে মাত্র $500 নিয়ে বিশ্বভ্রমণে বের হওয়া এক যুবক আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। হ্যাঁ, কথা বলছি জো হাত্তাবকে নিয়ে। 20 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার থাকা এই মানুষটি একা কীভাবে একটি ক্যামেরা নিয়ে পুরো ইউটিউব দুনিয়াকে কাঁপিয়ে দিল। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জো হাত্তাবের জিরো থেকে হিরো হওয়ার গল্প নিয়ে। সময়টা 20 সেপ্টেম্বর 2012 সাল। জো হাত্তাব তার প্রথম ইউটিউব চ্যানেলটি খুলেন, কিন্তু মজার একটি ব্যাপার হলো সে প্রথম 4 বছরে তার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করে না, এবং 4 বছর পর সালটি যখন 2016, তখন তিনি জর্ডান থেকে সৌদি আরব একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। তখন তার মাথায় হুট করে একটি চিন্তা আসে, বা হুট করেই তিনি একটি সিদ্ধান্ত নেন, এই 9টা থেকে 5টার বন্দি জীবন তার জন্য নয়। চাকরি ছেড়ে মাত্র $500 পকেটে নিয়ে তিনি বেরিয়ে পড়েন অজানাকে জানতে। জো হাত্তাবের ভিডিও মানে শুধু ঘোরাঘুরি নয়, বরং একটি সিনেমাটিক মাস্টারটি। তিনি মূলত আরবি ভাষায় কথা বললেও আধুনিক ইউটিউব টেকনোলজি ব্যবহার করে আজ আপনার আমার ভাষায় কথা বলছেন। তার ভিডিওর প্রাণ হলো নিখুঁত সাউন্ড ডিজাইন এবং একটি অজানা জাতির ভেতরের গল্প। তিনি ব্যবহার করেন সনি A7S III এবং আপনাদের প্রিয় ফেভারিট DJI Osmo Pocket 3, যেটা আমি বর্তমানে ব্যবহার করতেছি। অনেকেই জানতে চান জো হাত্তাব মাসে কত টাকা ইনকাম করে, বা তার ইউটিউব চ্যানেল থেকে কীরকম ইনকাম আসে। তিনি শুধুমাত্র ইউটিউব বিজ্ঞাপন থেকেই তার মাসিক আয় আসে 60 লক্ষ টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। শুরুতে তিনি একা সামলালেও বর্তমানে তার বিশাল একটি টিম আছে, যারা রিসার্চ, এডিটিং এবং বিশ্বের বিভিন্ন ভাষার তার ভিডিওগুলোকে ডাবিং করতে সাহায্য করে। জো হাত্তাব আমাদেরকে শিখিয়েছেন যে পৃথিবীর কোনো সীমানায় আসলে বাধা নয়। যদি আপনার কাছে একটি গল্প বলার মতো মন থাকে, আপনি কি চান জো হাত্তাবের মতো জো হাত্তাব আমাদের বাংলাদেশে এসে আমাদের দেশের গল্প শোনাক? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আপনারা কি চান আমিও জো হাত্তাবের মতো আমাদের বাংলাদেশের বা বাইরের বিভিন্ন দেশের অজানা তথ্যকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি? তাহলে দ্রুত কমেন্ট করুন এবং আমাকে আরও উৎসাহিত করুন বিভিন্ন অজানাকে জানানোর জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যারা পেজটিকে ফলো করেননি তারা দ্রুত পেজটিকে ফলো করুন এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।